এখন কারো যদি ইমান চলে যায়, করণীয় কি? ইমান চলে যাওয়ার সাথে সাথে আমাদের করণীয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তাহলে কারো যদি ঈমান চলে যায়, তার কাজটা কি বলেন? সাথে সাথে কি করতে হবে? কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। আপনি হুজুরের কাছে যাইতে যাইতে 10 মিনিটের প্রয়োজন মনে করেন, এর ভিতরে আপনার মৃত্যু চলে আসতে পারে। যদি আপনার ঈমান কোনো কারণবশত চলে গেছে, এখন আপনি আনুষ্ঠানিকতার মধ্যে যদি যান, এর ভিতরে যদি আপনার কাছে আজরাইল চলে আসে, তাহলে আপনার মৃত্যুটা কিসের সাথে হবে বলে? বেঈমান হয়ে আপনি দুনিয়া থেকে চলে চিরস্থায়ী জাহান্নামী আপনি হয়ে যাবে। এর বিপরীতে আপনি যদি কামনা করেন, আপনাদের সামনে একটা হাদিস আপনি পড়েছি মুসলিম শরীফের 29 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, উনি বলেছেন, মান শাহিদা, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, এই সাক্ষী যদি কেউ দেয়, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে। এখন এই বিশ্বাস নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার নামাজ কাজা আছে, রোজা কাজা আছে, মিথ্যা বলেছে, তার যদি গুনাহ থাকে, সে গুনাহের কি করবে? শাস্তি ভোগ করবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সে অনুগ্রহে অথবা কারো সুপারিশে তাকে ক্ষমা করে দিতে পারেন, অথবা শাস্তি ভোগ করার পর সে কি হবে? জান্নাতে যাবে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই জন্য ফিকহ কিতাবাতিতে আসছে, আমরা যারা সাধারণ মুসলমান, ভালোভাবে এই মাসআলাটা মনে রাখবে, আমরা যারা সাধারণ মুসলমান, এখানে 10টা বিষয় আলোচনা করেছি। এছাড়া ঈমান ভঙ্গের আরো অনেক কারণ আছে। আপনার দ্বারাতে আমার দ্বারাতে কোনো একটা কারণ হয়ে গেছে, কিন্তু আমি জানি না। ইবাদত করতেছি, ঈমান যদি আমার না থাকে, আমল কি গ্রহণ হবে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, যারা সাধারণ মানুষ, ওরা যেন কালেমায়ে তয়্যিবাটা বেশি বেশি পড়ে। কেন? কোন কারণবশত আপনার মনে করেন ঈমানটা চলে গেছে, আপনার আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা যদি পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার ঈমান আবার নবায়ন হয়ে গেল। এজন্য এই কালেমা আমরা কি করব? বেশি বেশি পড়ব। আর একটা বিষয় হচ্ছে, এই কালেমা নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আবার জান্নাত, আমার কি বলে? জান্নাত। এজন্য আমাদের ফিকহ কিতাব সমূহের মধ্যে আসছে, আজিজুল ফাতাওয়া একটা কিতাব আছে। এই আজিজুল ফাতাওয়ার মধ্যে ওই কিতাবের লেখক রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যে ব্যক্তি ওই দুনিয়াতে তার জীবদ্দশায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার জবানের মধ্যে এই কালেমাকে জারি করে দেবে। কারণ শয়তান তার সর্বস্ব বিলীন করে হলেও একটা মুসলমানকে সে চাইবে যেন সে মুশরিক বানিয়ে ওই কালেমা থেকে বিমুখ করে সে জাহান্নামে নিতে পারে। সর্বস্ব চেষ্টা সে মৃত্যুর সময় চালায়। কিতাবে আসছে, মৃত্যুর সময় ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করতে যাচ্ছে, শয়তান তার পিতা মাতার আকৃতিতে তার সামনে এসে বলে, দেখো আমাদের মৃত্যু হয়ে গেছে তোমাদের আগে, আমরা পরকাল দেখে আসছি, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে আমি যে দিক নির্দেশনা দিচ্ছি তোমার এই অন্তিম মুহূর্তে, আমার দিক নির্দেশনার উপর তুমি চলো, তাহলে একদম সরাসরি তুমি জান্নাতে চলে যাবে। অথচ তার নির্দেশটা সবটুকুই জাহান্নামে যাওয়ার নির্দেশ। নাউজুবিল্লাহ বলে। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। এখন আসলে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা শেষ করব। তা আকাশের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত কিসের নিয়ামত বলেন? ঈমানের নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমানের নিয়ামত। এই ঈমানের নিয়ামত নিয়ে যেন আল্লাহ আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ঈমান বন্ধের 10টা কারণের
প্রথমত আমরা বলেছিলাম আশরিকু ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। কোরআন কারীম থেকে আমরা জানবো সূরা নিসা 116 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক ব্যতীত যে কোনো ব্যক্তি যে কোনো অপরাধ করে, গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকি গুনাহ এরকম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকি গুনাহকে কখনো ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। এটার উদ্দেশ্য কি? শিরকি গুনাহ ক্ষমা করবেন না এর মানে কি? এর মানে হচ্ছে শিরকি গুনাহ নিয়ে যদি কারো ইন্তেকাল হয়ে যায় তাহলে তার আর কোন সিস্টেম নাই চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বাঁচার। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কারো শিরিক হয়ে গেছে, তার এখনো মৃত্যু হয় নাই, মৃত্যুর আগেই আবার সে নবায়ত করেছে, ঈমানের দিকে ফিরে এসেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই যে আল্লাহ শিরকি গুনাহ ক্ষমা করবেন না, এর উদ্দেশ্য কি বলেন? শিরকি গুনাহ নিয়ে কারো যদি ইন্তেকাল হয়ে যায়, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করাটাকে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হেদায়েতের মালিক আপনি না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। ওই রাসূলের চাচা আবু তালেব প্রায় 54 বছর পর্যন্ত রাসূলকে আগলে রেখেছেন। ওনার উপর কাফের মুশরিকদের থেকে যতটুকু সম্ভব উনি চেষ্টা করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন তার উপর যেন কোনো ধরনের আক্রমণ না আসে। উনি ওনার পক্ষ থেকে তো কোনো কষ্ট দেন নাই, কিন্তু ফলাফল কি? ওনার ভাগ্যেও ঈমান নসিব হয় নাই। তাহলে এই শিরিক নিয়ে যদি কারো ইন্তেকাল হয়ে যায়, কোন নবী রাসূলের সুপারিশ কাজে আসবে? এজন্য বুখারীর হাদিসে আসছে, ওই আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছিলেন, হে আমার প্রিয় চাচা, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাল হাসরের দিন আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। উনি বলতে রাজি হন নাই। কোন কোন riwayate আসছে উনি কানে কানে বলছেন, যদি সবার সামনে আপনি বলতে লজ্জা বোধ করেন, আমার কানে কানে বলেন, কাল হাসরের দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে আমার সাথে কালেমা পড়েছিলেন এটার সাক্ষী দিয়ে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু তৌফিক হয় নাই, তৌফিক হয় নাই। এজন্য ঈমানের যে সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন, এটা মাঝে মাঝে বসে একটু ফিকির করবেন। রাসূলের জন্মের প্রায় 1400 বছর পর মক্কা মদিনা থেকে 4000 থেকে 4500 কিলোমিটার দূরে আমরা অবস্থান করতেছি। সাধারণ ফ্যামিলির মানুষ, আল্লাহ আমাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন। এই জন্য জুড়ে সরে সবাই আবারও বলেন আলহামদুলিল্লাহ। সূরা লুকমান 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা পিতাকে উপদেশ দিচ্ছেন, এমন একটা উপদেশ আল্লাহর কাছে এই উপদেশটা পছন্দের হয়েছে, প্রিয় হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা কর্তৃক সন্তানের এই উপদেশটাকে কোরআনের আয়াত বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সমস্ত পিতাদের উচিত হলো সন্তানদেরকে এমন উপদেশ দেওয়া যেটা তার দুনিয়াবী উদ্দেশ্য নয়, পরকালে সে কিভাবে ধনী হতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন দুনিয়াতে স্বাবলম্বী করার উদ্দেশ্যে নয়, যেন সন্তান চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। সেই উদ্দেশ্যে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলতেছেন,
ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, আল্লাহ বলেন স্মরণ করো ওই দিনের কথা যখন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলতেছিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, দুনিয়াতে যত জুলুম আছে ওই জুলুম সমূহের মধ্য থেকে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। নাউজুবিল্লাহ বলেন। আর একটা হাদিস জানবো আমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই প্রিয় সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিয়েছিলেন। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিস নম্বর 2275। ওই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীকে 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশের মধ্যে সর্বপ্রথম যে উপদেশটা দিয়েছিলেন, আল্লাহর রাসূল প্রিয় সাহাবীকে বলেন, লা তুশরিক বিল্লাহ, হে মুআয ইবনে জাবাল, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ থেকে যদি তোমার উপর কোন ব্যক্তি জুলুম করে, তোমাকে যদি আগুনে নিক্ষেপ করে, অথবা তোমাকে যদি হত্যা করতে চায়, প্রয়োজনে তুমি আগুনে নিক্ষিপ্ত হবে, তুমি তোমার জীবনকে বিসর্জন দিবে, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আমার সবচেয়ে বড় সম্পদ আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত কি? আমাদের অতীতের অনেক ইতিহাস এমন ছিল, আগুনে নিক্ষেপ করা হয়েছে, জুলুম অত্যাচার করা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, জীবন বিসর্জন দিয়েছেন, কিন্তু তারা ঈমান থেকে বিন্দুমাত্র সরেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈমানের নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়ের মধ্যে আসি আমরা, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম স্থির করা। এটা আমরা আগে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি, যে আমরা বলেছিলাম আগেই যে ইবাদত সমূহের মধ্যে এক্সাম্পল দিচ্ছি, একটা ইবাদত কি? সাজদা। বোঝানোর জন্য বলতেছি সাজদা। এই সাজদা একমাত্র কার জন্য হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত যদি কাউকে সাজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি নারীদেরকে উপদেশ দিতাম, নারীরা যেন স্বামীদেরকে সাজদা করে। এর মধ্যে স্বামীর মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করছেন? উপস্থাপন করেছেন। তাহলে বুঝে গেল আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করার অনুমতি দুনিয়াতে আছে না? নাই, নাই। সুতরাং আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে, ইংরেজরা 200 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। তারা চলে গিয়েছিল, চলে যাওয়ার সময় কিছু সংখ্যক দালাল তারা বানিয়ে গিয়েছিল। এই দালাল সমূহের মধ্য থেকে অন্যতম একটা দালাল ছিল ভণ্ড পীর। কথা ঠিক কিনা বলেন? ওরা বলে গিয়েছিল, আমরা চলে যাচ্ছি, কিন্তু ভণ্ড কিছু পীর আমরা তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যে যারা তোমাদেরকে ইসলামের দিকে ডাকবে বাহ্যিকভাবে, কিন্তু যারাই তাদের সাথে সম্পর্ক রাখবে তারা তাদের ঈমানকে ধ্বংস করে ফেলবে। আমাদের দেশে এরকম অনেক ভণ্ড পীর আছে। 8 রশি বলেন, 9 রশি বলেন, রেসপি বলেন, এরপরে কি চন্দ্রপুরী বলেন, এই জাতীয় অনেক ভণ্ড পীর আছে না? নাই। আমাদের ঢাকার মধ্যে গোলাপশাহ বাজার, আপনি দিনের বেলা যাবেন, গিয়ে দেখবেন মাশাআল্লাহ ওই মাজারের সামনে কেউ সেজদা করতেছে, কেউ দোয়া করতেছে। এই যে আশিরকু আমান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, এই সেজদাটা একমাত্র কার হচ্ছিল? আল্লাহর হচ্ছিল। এখন সে এটা কার জন্য করতেছে? বান্দার জন্য। চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, যদি সাহায্য তলব করতে হয় আল্লাহর কাছে সাহায্য তলব করো। সুতরাং কোন ব্যক্তির কাছে যদি কেউ সাহায্য চায়, কোন ব্যক্তির কাছে কেউ যদি সওয়াল করে,
তাহলে তার ঈমান কি হবে বলে চলে যাবে। এই সওয়াল বলতে সাধারণ সওয়াল বুঝিয়েন না আবার যে আপনি কারো কাছে হাওয়া ছেড়ে তাহলে কি ঈমান চলে যাবে নাকি? ওই বিশ্বাসে যে ওই ব্যক্তি আমার ভাগ্য পরিবর্তন করবে, এই বিশ্বাস নিয়ে কোন ব্যক্তির কাছে যদি কেউ কোনো সাহায্য চায় তাহলে তার ঈমান কি হবে? চলে যাবে। এই সম্পর্কে কোরআনে কারীমের একটা আয়াত সূরাতুজ জুমার 3 নম্বর আয়াত। আল্লাহর প্রমাণের সাপরান মুশরিকদের সম্পর্কে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকদেরকে যখন বলা হইতো তোমরা ওই মূর্তির পূজা কেন করো, তারা উত্তরে বলিত মা না'বুদুহুম, এই যে মূর্তিগুলো দেখতেছো এই মূর্তিগুলোর ইবাদত আমরা করি না, তবে কেন করি? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা যেন কাল হাসরের দিন আমাদেরকে আল্লাহর নৈকট্য করে দেয়। নাউজুবিল্লাহ। আচ্ছা, মূর্তির কি শক্তি আছে? এই মূর্তি যে মূর্তি কিসের মাধ্যম বানিয়েছে? মূর্তিকে কি বানিয়েছে? মাধ্যম বানিয়েছে যে মূর্তি আমাকে আল্লাহর নৈকট্য ভাবের মাধ্যম বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই আকীদা বিশ্বাস কেউ যদি পোষণ করে তার ঈমান থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। হাউলাদি শুফাআউনা ইনদাল্লাহ, সূরা ইউনূস 18 নম্বর আয়াত। মুশরিকরা এই কথা বলতো যে আমরা আসলে মূলত এই মূর্তিগুলোর ইবাদত কেন করি জানো? যে হাউলাদি শুফাআউনা ইনদাল্লাহ, ওই হাসরের দিন এই মূর্তিগুলো আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর আসতে পারেন আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর পৃষ্ঠা, প্রথম পারার 4 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জাহান্নামীদের আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফাইল্লাম তাফআলু বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। ওই আগুনকে তোমরা ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আচ্ছা, আপনি বলেন মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, পাথর কি জাহান্নামে দিলে লাভ কি? এই জন্য মুফাসসিরিনে কেরাম এখানে হিজার শব্দের অর্থ কি? পাথর। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এখানে হিজারা উদ্দেশ্য নরমালি পাথর নয়, ওই সমস্ত পাথর যে পাথর দিয়ে মুশরিকরা ওই সময় কি করতো? মূর্তি বানাইতো। তে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তিকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য না। এই যে তারা বলতো এই মূর্তিগুলো সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ওই সকল মুশরিকদের আফসোসকে বাড়ানোর জন্য যে হায় রে, তোদেরকে না আমরা দুনিয়াতে সেজদা করতাম, তোদের কাছে না সাহায্য চাইতাম যে তোরা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর আজকে দেখি আল্লাহ তোদেরকেই না জাহান্নামে নিক্ষেপ করছেন। ওই জাহান্নামীদের আফসোসটাকে আরো বৃদ্ধি করার জন্য ওই সমস্ত মূর্তিদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। নাউজুবিল্লাহ। 3 নম্বরে আসেন, বললাম ইউকাফিরুল মুশরিকিন। আমরা আগে বলেছিলাম যারা দুনিয়াতে এক কথায় অমুসলিম, যারা দুনিয়াতে কি অমুসলিম, তা ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তাদেরকে কাফের বলতে যদি কারোর মনের মধ্যে কোনো সন্দেহ থাকে অথবা মায়ার কোনো দৃষ্টি চলে আসে, বুঝলেন নাই? মায়ার দৃষ্টি চলে আসে, এই লোকটার কাফের কিভাবে বলি? এই নরম সব ক্ষেত্রে জায়েজ নাই, নরম সব ক্ষেত্রে কি নাই? জায়েজ নাই। যারা মুশরিক ওরা সকলে কার দুশমন বলেন? আল্লাহর দুশমন। যারা আল্লাহর দুশমন, এই আল্লাহর দুশমনকে আপনি দুশমন বলতে যদি দ্বিধাবোধ করেন আপনার ঈমান চলে যাবে। এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে স্পষ্ট ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হিসাবে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কোনটা বলে? ইসলাম। 85 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ ফরমান, ওয়ালা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে সে গ্রহণ করে, আল্লাহ স্পষ্ট বলতেছেন ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত আল্লাহর কাছে কোন ধর্মই গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ বলেন।
এখন প্রশ্ন করতে পারেন, যদি গ্রহণযোগ্য না হয় স্বাধীনতা কেন দিলেন? লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ কিন্তু বলেছে ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই, যার যে ধর্ম তুমি কি করো গ্রহণ করতে পারো। এই প্রশ্নের উত্তর হচ্ছে দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। দুনিয়া কি বলেন? আপনারা যারা ছাত্র সমাজ পরীক্ষা দেন, পরীক্ষার হলে সবাই কি সঠিক লেখে বেঠিকও লেখে? বেঠিক লেখার পরে স্যারেরা কি বলে দেয়? যদি কোনো স্যার বলে দেয় সে কি আদর্শ স্যার নাকি দুর্নীতিবাজ? বলেন, দুর্নীতিবাজ। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তোমাদেরকে রব মেধা শক্তি দিয়েছেন, তুমি তোমার হাতে বানানো একটা মূর্তির সামনে তুমি পূজা করতেছো, তোমার মাথায় কি এটা আসে না? তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, মন চাইলে তুমি স্ত্রীকে গুনাহে লিখতে হও, কিন্তু ফল ঘোষণার দিন হাসরের দিন তুমি টের পাবে তুমি কি পাস করেছো নাকি ফেল করেছো। কথা ঠিক আছে তো? এরপরে আসেন আয়াত আরো আছে, বলতেছে আরেকটা আয়াত, শুধু হাদিস বলবো এই বিষয়ে। মুসলিম শরীফের 153 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, প্রেরণকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম, আল্লাহ রাসূল বলেন ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান রয়েছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, আমার উম্মতের যে কোন ব্যক্তি, সে ইহুদি হোক অথবা নাসারা হোক, আমি শেষ নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছি। এই সংবাদ যাদের কাছে পৌঁছেছে, সুম্মা ইয়ামুতু, এই সংবাদ পৌঁছার পরেও সে মুসলমান হয় নাই, সুম্মা ইয়ামুতু, সে কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, ইহুদি অবস্থায়, নাসারা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তিটা সরাসরি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাতে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে গেল। কারণ অনেকে আমরা আছি বলি যারা খ্রিস্টান, ওরা কোন নবীর অনুসারী বলেন? হযরত ঈসা আলাইহিস সালাম, উনি আল্লাহর প্রেরিত সত্য নবী ছিলেন কিনা? ছিলেন। যারা ইহুদি, সবচেয়ে অসভ্য জাতি, বেয়াদব জাতি পৃথিবীর মধ্যে কেন বলে? ইহুদি। বর্তমানে যারা ফিলিস্তিনি মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করতেছে, ওই অভিশপ্ত ইহুদি সম্প্রদায়, ওরা মূলত কার অনুসারী ছিল? একজন সত্য নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল। এখানে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, ওরা তো সত্য নবীর অনুসারী, তাহলে ওরা কাফের কেন হবে? আপনারা বলেন তো ওরা কাফের কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী হিসাবে যেদিন আবির্ভাব হয়েছেন, উনার জন্মের যখন 40 বছর হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখনই উনাকে নবুয়ত দান করেছেন, সর্বশেষ নবী হিসাবে উনি যেদিন থেকে ঘোষিত হয়েছেন, ওই দিন থেকে আগের যত ধর্ম ছিল, সত্য ধর্ম থাকলেও ওই সমস্ত ধর্ম বাতিল হিসাবে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বর্তমানে ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, আর হিন্দু বৌদ্ধ এগুলো তো কোনো মূলই নেই। কথা ঠিক কিনা বলেন? 33 কোটি দেবতা। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করেছিলেন, ওই বাইতুল্লাহর ভিতরে এবং তার আশপাশ থেকে 360টা মূর্তিকে সরাইছিলেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিদ্রুত হয়েছে, এইগুলো বলে বলে উনি লাঠি দিয়ে এক একটা মূর্তির উপর ইশারা করতেছিলেন, আর এক একটা মূর্তি ভেঙ্গে ভেঙ্গে চুরমার হচ্ছিল। সুবহানাল্লাহ। 360টা মূর্তি মুশরিকরা কাবার মধ্যে রেখেছিল। কোন বিশ্বাসে? এক রব 360 দিনে বছর, এক রব 360 দিন কিভাবে চালাবে? এটা তো এক রবের জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য ওরা কি করছে? 360টা খোঁজা বানাইছে যে এক এক দিনের জন্য এক এক রব, তাহলে যেন রবের উপর চাপটা কম হয়। নাউজুবিল্লাহ বলে। এর দ্বারাতে আমাদের কি শিক্ষা? দাওয়াতের কাজ যদি বন্ধ হয় তাহলে জাহিলিয়াত আসে। কথা ঠিক না বলেন? এই যে আল্লাহ রাসূলের
আগমনের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার মাঝখানের যে সময়টা আইয়ামে জাবিলিয়া, দাওয়াতি কাজ বন্ধ ছিল, যার কারণে মানুষগুলো মানুষ হিসাবে কি হয়েছিল, পরিণত হয়েছিল। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের দাওয়াতের মধ্যে লেগে থাকার তৌফিক দান করে। 3 নম্বর বিষয় গেল। 4 নম্বর আসেন, মানি ইয়াতাকাদা আন্না গায়রা হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন হাদি। কেউ যদি এই বিশ্বাস করে যে আমাদের দ্বীন ইসলাম, এই দ্বীন এবং ইসলামের মধ্যে যতগুলো বিধানাবলী আছে, এই সমস্ত বিধান আপনি যদি বিজ্ঞানের দৃষ্টিতেও আপনি পর্যালোচনা করেন, আমার কাছে একটা বই আছে ইসলাম এবং বিজ্ঞান, বর্তমানে আমাদের বাজারে অনেক এরকম বই আসছে ইসলাম এবং বিজ্ঞান। আপনি বিজ্ঞানের সাথেও যদি পর্যালোচনা করেন, ইসলামের যতগুলো বিধান, শুকরের মাংস হারাম কেন, আপনি বিজ্ঞানের আলোকে আনেন, অবশ্যই এই গুস্তুর মধ্যে বিষাক্ত অনেক জিনিস আছে যেগুলো আপনার দেহের জন্য ক্ষতিকারক। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন যদি এরকম কোন বস্তু হয় যে বস্তুরা ইসলাম নিষেধ করেছে, এখন পর্যন্ত মনে করেন বৈজ্ঞানিকরা এটার সাথে তারা মনে করেন এটা মিল খুঁজে পাচ্ছে না, তাহলে কোরআন হাদিসের মধ্যে ভুল নাই, বুঝতে হবে আজ পর্যন্ত তোমার আবিষ্কার, তুমি কোরআন পর্যন্ত আসতে পারো নাই, কোরআন হাদিস ঠিকই আছে, কিন্তু তোমার গবেষণার মধ্যে কি আছে বলে ভুল আছে। যেমন সূর্য ঘোরে না, পৃথিবী ঘুরে, এই মতবিরোধ অনেকদিন যাবৎ ছিল, কিন্তু আল্লাহ কোরআন ওই 1400 বছর আগে বলে দিয়েছে সুবহানাল্লাহ, সূর্য ঘুরে। তাহলে এই কোরআনের মধ্যে তুমি যদি ঢুকে যাইতা, তাহলে তোমার এত বছরকে বছর, শত শত বছর গবেষণা করে সময় নষ্টের প্রয়োজন ছিল না। কোরআনের মধ্যে তো আল্লাহ বলে দিয়েছে যে সূর্য ঘুরে। শত শত বছর পরে আইসা বৈজ্ঞানিকরা মানতে বাধ্য হয়েছে সূর্য ঘুরে। কেমন অসংখ্য ইতিহাস আছে যে বৈজ্ঞানিকরা শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে যে কোরআনের যে নির্দেশ, এটা কি আসল নির্দেশ, আসল বিধান। এখন যদি কোনো ব্যক্তি কোরআনের বিধান থেকে অন্য ধর্মের কোন বিধানকে শ্রেষ্ঠ মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, তার ঈমান চলে যাবে। একটা শুধু দলিল বলতেছি, সূরা মায়েদা আয়াত নম্বর 50, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের ফায়সালাকে অন্বেষণ করে, তালাশ করে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে উত্তম অথবা রাসূল থেকে উত্তম ফয়সালাকারী আর কেউ। উত্তম ফয়সালাকারী কে বলে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন 5 নম্বর। 5 নম্বরে আমরা বলেছিলাম শরীয়তের কোন জিনিস, এটা ছোট হোক, ফরজ হওয়া জরুরি না, ওয়াজিব হওয়া জরুরি না, শরীয়তের কোন জিনিস আদনা থেকে আদনা জিনিস, আপনি কোন একটা ফরজ ভাবতে পারতেছেন না, বছরকে বছর আপনি নামাজ পড়েন না, নিজেকে কি মনে করে, ছোট মনে করে, নিজেকে অবদস্ক মনে করেন, আল্লাহ আমি তোমার নিয়ামত ভোগ করি কিন্তু তোমার বিধান আমি মানতে পারি না, তাহলে তার ঈমান যাবে। একটা মানুষ সুদ খায়, ভালোভাবে বুঝবেন, একটা মানুষ সুদ খায় কিন্তু সুদকে সে হারাম মনে করে, তার ঈমান চলে যাবে। একটা মানুষ ঘুষ খায়, ঘুষকে সে হারাম মনে করে, তার ঈমান যাবে। এখন সুদ এবং ঘুষকে সে ইন্টারেস্ট, সুদকে সুদ পাবে না, অন্য নাম দিলেন ইন্টারেস্ট। আচ্ছা, পায়খানাকে যদি পায়খানা নাম দিয়ে, নাম না দিয়ে অন্য কোন নাম দিয়ে এটাকে খান, তাহলে এটাকে আপনার জন্য হালাল। এর থেকে বড় উদাহরণ আমার কাছে নাই। সুদ, একটা মানুষ যদি 10 বছর পর্যন্ত সুদ খায়, তার ঈমান যাবে না। কি বলছে বলেন? সুদ খাইলে কি হয় না? ঈমান যায় না। কিন্তু সুদকে যদি কেউ সুদ মনে না করে, আমি আপনার সঙ্গে অনেক আলোচনা করছি সুদ সম্পর্কে, ঘুষ সম্পর্কে। সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আশা করি তানবী রাহমাতুল্লাহ উনি বলেছেন, আপনি যদি কোনো একটা হারাম চাকরিতে আছেন, সঙ্গে সঙ্গে চাকরি ছাড়ার প্রয়োজন নাই, কারণ সাথে সাথে যদি এই চাকরিটা ছেড়ে দেন, আপনার বিবেচনার অবস্থা কি হবে? ওই চাকরি ছেড়ে দেওয়ার কারণে অভাব অনটনে পরে হতে পারে কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, অভাব অনটন আপনাকে কুফরি পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য উনি বলেছেন, তুমি একটা হারাম চাকরিতে আছো, আগে তোমার মাসআলা জানা ছিল না, হারাম চাকরিতে আছো, এখন তুমি চেষ্টা করো
কিভাবে তুমি হালালে যেতে পারো, এর 2 বছর বা 2-4 মাসের ভিতরে তুমি এটা থেকে বেছে হালালে যাওয়ার চেষ্টা করো। এই যতদিন তুমি আছো এইটাকে যদি হারাম মনে করে খাও, এটার কারণ তোমার ঈমান যাবে না। কিন্তু একটা কথা আছে না, চুরি এবং সিনা কাজুরি, চুরি করতেছেন মানে আপনি হারাম খাচ্ছেন, আবার বলতেছেন আমি আমার শ্রম দিয়ে আমি কি করতেছি, চাকরি করতেছি, আমার হারাম কিসে? তার ইমান চলে গেছে, তার ইমান কি চলে যাবে। তো যাই হোক, বলতেছিলাম শরীয়তের যে কোনো একটা বস্তু, আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট বস্তু, এটাকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, একজন পাগড়ি বানছে, মোল্লার কাজ দেখো, আপনি টুপি দিলেন, কলেজে পড়েন, আপনি কলেজে টুপি দিয়ে গেলেন, অন্য কয়েকজন ছাত্র ভাই অথবা ছাত্রী ভাই আপনার দিকে ইশারা দিলে, মোল্লাকে দেখো কলেজে পড়ে টুপি লাগাইছে, এটা কি বিদ্রুপ হয় নাই? বিদ্রুপ হয়েছে, তার ইমান কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। এই জন্য সাবধান, আমরা এদিকে লক্ষ্য রাখবো। 5 নম্বর, 6 নম্বর, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবা আও ইতাবা কাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যে বিষয়সমূহ দুনিয়াতে নিয়ে এসেছেন, ওই বিষয়সমূহের মধ্য থেকে কোনো একটাকে কেউ যদি নিয়ে বিদ্রুপ করে, যেমন কোরআনে কারীমের মধ্যে আসছে সূরা তাওবা 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুল, এর আগে আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহ এবং রাসূল তাদেরকে নিয়ে কি তোমরা বিদ্রুপ করো? লা তা'তাজিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ স্পষ্ট বলতেছেন, দ্বীনের কোনো বিষয়কে নিয়ে যদি তোমরা বিদ্রুপ করো, তাহলে হাসরের দিন আল্লাহ বলবেন লা তা'তাজিরু, আজকে তোমরা যদি কোনো উযর পেশ করো, আল্লাহ আমার তো বলে রয়ে গেছে, কাজ হবে না। লা তা'তাজিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তো দুনিয়াতে ঈমান এনেছে, আল্লাহ তোমাদের ভাগ্য খুলেছিলেন, ঈমানটা এনেছে, কিন্তু শরীয়তের কোন বস্তুকে নিয়ে অথবা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে বিদ্রুপের কারণে তোমার ঈমানটা চলে গেছে, তুমি তোমার ঈমানকে নবায়ন করো নাই, এই অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, এখন তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছো। আজকে তোমার আফসোস করলে আর কোনো কাজ হবে না। 7 নম্বর, শেষ করে দিচ্ছি, আস-সাহরু, জাদু করা, কালো মিউজিক নাকি বলা, ব্ল্যাক মিউজিক, ব্ল্যাক মিউজিক, বর্তমানে এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। নিজেদের মধ্যে, নিজেদের ঘনিষ্ঠ আত্মীয়, চাচাতো ভাই অথবা আপন চাচা, আপন খালা, তাদের সাথে মনে করেন জমি জমা নিয়ে কিছু সমস্যা আছে, বস দেখুন ওই ব্ল্যাক মিউজিকের মাধ্যমে কি করতেছে, ওর জীবনটাকে শেষ করে দিচ্ছে। এরকম ইতিহাস বর্তমানে আছে না নাই? কাউকে ক্ষতি করার লক্ষ্যে কেউ যদি এই কাজটা করে, তাহলে এটা নিশ্চিত এটা কি হবে, কুফরি হবে। কি হবে? কুফরি হবে। এই জিনিসটা থেকে বাঁচানোর জন্য অনেক ছাত্র ভাই আমার কাছে আসে, হুজুর আমার যে অবস্থা, এই অবস্থা, আমার ফ্যামিলির অবস্থা, আব্বার অবস্থা, আম্মুর অবস্থা, ভুলির অবস্থা। দেখো আপনাদেরকে আজকে একটা আমল দিতেছি, আমলটা সবসময় করবেন, নিজেরাও করবেন, ফ্যামিলিকেও করতে বলবেন, তাহলে আল্লাহ প্রাথমিক অবস্থায় আপনাকে হেফাজত করবে। এটা হচ্ছে সকাল বিকালের 3 কুলের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকরা কি করছিল, জাদু করছিল, আপনারা জানেন। কূপের ভিতরে ওরা তাবিজ ফেলে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীকে জিবরিল আমিনের মাধ্যমে, ওই কূপের গভীর থেকে এগুলোকে বের করা হয়েছে। তা রাসূলকে যদি জাদু করে থাকে, আমাকে আপনাকে জাদু করবে, এটা কি অবিশ্বাস কোনো কিছু? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই আমল দিয়েছেন, সকাল বিকাল, ফজরের পর এবং মাগরিবের পর নিজেরাও আমল করবেন, আপনার বিবি বাচ্চাদেরকেও আমল করতে বলবেন। 3 কুল, কুল হুয়াল্লাহ 3 বার, বিসমিল্লাহ সহ, ফালাক 3 বার, নাস 3 বার। এটা ফজরের পরেও 3 বার করে পড়বেন, মাগরিবের পরেও কি 3 বার করে করবেন। এই জাদুর কাজে কেউ যদি সম্পৃক্ত হয়, এই জাদুকে যদি কেউ বিশ্বাস করে, আপনি আমার এখন জাদু করেন নাই, আপনি বন্ধের মাধ্যমে করছেন, তাহলে আপনার বিমানের উপর কি হবে, আঘাত আসবে। আমাদেরকে আল্লাহ এই কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করে। 4 নম্বর, মুজাহারাতুল মুশরিকিন, মুসলমানদের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা। যেমন বর্তমানে আমাদের 27টা ইসলামী দেশ আছে,
এটাকে কি ভুক্ত বলে? ওআইসি নাকি? ওআইসি ভুক্ত কয়টা দেশ আছে বলে? 57টা দেশ আছে, 57। কিন্তু কপাল পোড়া মুসলমান। আজকে আমাদের অধিকাংশ দেশে তেল মুসলমানদের হাতে, গ্যাস মুসলমানদের হাতে। ওই 57টা দেশ যদি শুধুমাত্র একত্র হয়ে যদি বলে যে আমরা আজকে থেকে তোমাদের সাথে তেলের ব্যাপারে আর কোনো সমঝোতা করবো না, ওই পশ্চিমাদের 12টা কিন্তু বেজে যাবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয়, মুসলমানকে ছিলেন না। অথচ আল্লাহ কোরআনে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীবর্গ যারা আছে তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে কঠোর। কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব নাই, ইসরায়েলের সাথে আমাদের বন্ধুত্ব নাই, অমুসলিম রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নাই। রুহামা ও বাইনাহুম, হ্যাঁ আমাদের পরস্পরের মধ্যে মহব্বত থাকবে। হ্যাঁ, কোন দেশ অন্য দেশের সাথে ব্যবসায়ী চুক্তি করতে পারে, কিন্তু ওই চুক্তি করতে গিয়ে আমার মুসলমানের যদি স্বার্থের মধ্যে কোনো আঘাত আসে, আমার মুসলমানের উপর যদি কোনো জুলুম নির্যাতন হয়, তাহলে ওই দেশের সাথে আমার চুক্তি কি জায়েজ হবে নাকি হারাম হবে বলে? আজকে আমরা দেখে আসছি বছরকে বছর আমাদের পাশের রাষ্ট্র, বর্তমানে আপনারা জানেন নতুন মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। অথচ আমাদের দেশে সংখ্যালঘু কারাদের মুসলমান না, সংখ্যালঘু মানে লঘু মানে কম, সংখ্যালঘু মুসলমান ও মুসলমান বলেন ও মুসলমান, আমরা প্রায় 90% মুসলমান, আমরা সংখ্যা গরিষ্ঠ। আর সব মিলে হচ্ছে 10, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান সব মিলে কি ওরা 10%। আমাদের দেশে আমরাও দেখে আসছি, আমাদের এলাকায়ও হিন্দু আছে, আমরাও দেখে আসছি ওই মুসলমানের দেশে যে সমস্ত হিন্দুরা আছে, হিন্দুদেরকে যদি আপনি হিসাব করেন হয়তো 4%, 5% হবে। ওদের উপর মুসলমান কর্তৃক কি জুলুম নির্যাতন হয় না? আমাদের পাশের দেশ, ওই দেশে মুসলমানরা হচ্ছে কি সংখ্যা লঘু আর হিন্দুরা কি সংখ্যা গরিষ্ঠ। আমরা যদি হিসাব করি প্রতিদিনই আমরা দেখতে পাই এদের সামনে কুরবানি আসতেছে, ধর্মের ক্ষেত্রে সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এটা সারা পৃথিবীর একটা আইন যে ধর্মের ক্ষেত্রে স্ব ধর্ম সবাই স্বাধীনভাবে কি পালন করবে। এটা ভারতের সংবিধানে আছে বটে, কিন্তু এদের সামনে আমাদের কি আসতেছে? কুরবানি আসতেছে। মুসলমানরা স্বাধীনভাবে কুরবানিটুকু করতে পারে না। কথা ঠিক কিনা বলে? করতে পারে না। কিন্তু আমরা কপট পড়া মুসলমান, 57টা মুসলিম দেশ আছি, শুধুমাত্র নামকেও আসতে আমাদের একটা সংগঠন। কিন্তু আজ পর্যন্ত এই যে ফিলিস্তিনের উপর বছরকে বছর ধরে অন্যায়ভাবে তাদেরকে ওই তাদের নিজস্ব ভূমি থেকে উৎখাত করা হচ্ছে, প্রায় 60,000 এখন ছড়িয়ে গেছে, 60,000-এর উপর মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত ওই মুসলিম রাষ্ট্রগুলোর পক্ষ থেকে আপনারা কোন আন্দোলন একত্রিত ভাবে পেয়েছেন? আমরা পাইনি। আফসোসের বিষয়, হাসর দিন কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে। সুতরাং এই জায়গার মধ্যে আমাদের একটা জিনিস চলে আসবে, লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অমুসলিমদেরকে সাহায্য করা মুসলমানের বিপক্ষে। এখন আপনি যদি ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করেন, ইসরায়েলি পণ্য ব্যবহার করে আপনি আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংসের মধ্যে আপনি সহযোগিতা করলেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দেশপ্রেম শুধু মুখে মুখে বলি। কথা ঠিক কিনা বলেন? মুখে মুখে দেশপ্রেম বলি যে দেশীয় পণ্য ব্যবহার করেন, কিন্তু আমরা নিজেরাই কিন্তু দেশীয় পণ্য ব্যবহার করি না। এই জন্য দেশপ্রেমের আলামত হচ্ছে দেশীয় পণ্য কি করে ব্যবহার করেন। শুধু ইসরায়েলি পণ্য না, ও মুসলিমদের পণ্য, কাদিয়ানি পণ্য, প্রাণ কোম্পানির যত পণ্য আছে এগুলো কাদের? কাদিয়ানি। আর এফের যত পণ্য আছে এই সবগুলো কি কাদিয়ানি পণ্য। ও মুসলিমদের সমস্ত পণ্যকে পরিহার করা, এটা আমাদের মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। কিছুদিন আগে আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন অমুসলিমদের কি পণ্য ব্যবহারকে বর্জন করা, এটা আমাদের ইমানি কি দায়িত্ব। আমরা যদি ওদের পণ্যকে ব্যবহার করি, ওদের পণ্য ব্যবহার করে
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আপনি মনে রাখবেন আমরা মুসলমানরা হয়তো এক হতে পারতেছি না, বাকি সমস্ত অমুসলিম যারা আছে এরা তো এক ফ্রক পড়লে ওরা এক হয়ে মুসলমানকে ধ্বংস করার উপায় তারা চালিয়ে যাচ্ছে। এখন যদি আমি মনে করি ওদের পণ্য ক্রয় করি, ওদেরকে আমরা কি করতেছি, অর্থনৈতিক ভাবে স্বাবলম্ব করতেছি। আর যে কোনো দেশ যুদ্ধের জন্য কি লাগে বলে, অর্থ লাগে। ওই কেমন যেন মুসলমানদেরকে নিধনের জন্য আমি অমুসলিমদের পণ্যকে ক্রয় করে মুসলমানদেরকে ধ্বংসের জন্য আমি সাহায্য করতেছি, নাউযুবিল্লাহ। আর আল্লাহ সূরা বাইদার 3 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং নাফরমানিতে তোমরা কাউকে পরস্পর সহযোগিতা করিও না। এখন অমুসলিমদের পণ্য ব্যবহার করে আমি তাদেরকে অন্যায় কাজে সহযোগিতা করতেছি না। এই জন্য আপনি একটা সাবান কিনতে যাচ্ছেন, আপনি দেখেন এই পণ্যটা দেশি কিনা। আমাদের দেশি পণ্যের মধ্যে তিব্বত আছে ব্যবহার করে, কিয়া আছে ব্যবহার করেন। প্লাস্টিক জগতে যাবে, আপনি প্লাস্টিক জগতের মধ্যে তালুকটা ব্যবহার করেন। আর অনেক আকিজ আছে প্লাস্টিক বর্তমানে। আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনি একটু ঘুষ নিয়ে কি করেন ওই কাজটা করেন। 9 নম্বর, আগেও বলেছি, কাউকে শরীয়তের মধ্যে মনে করা। তাহলে আমাদের দেশে যে কিছু ভণ্ড পীর আছে, এরা বলে একটা নামাজ একটা রোজা, নাউযুবিল্লাহ জারি। শরীয়তে একটা নামাজ একটা রোজা, হ্যাঁ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর ভয় কিভাবে আসবে, ঈমান কিভাবে আসবে, তাকওয়া কিভাবে আসবে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। ভণ্ড পীরদের সাথে থাকতে বলেন নাই, কথা ঠিক কিনা বলেন? আপনি ভণ্ড পীরদের সংসবে যদি যান, যা কিছু একটু ভাঙ্গারুঙ্গা ঈমান ছিল এই সবটা আপনার রেখে আপনাকে ঈমান শূন্য করে আপনাকে ফেরত দিয়ে দিবে। এই জন্য কারা ভণ্ড পীর, এদেরকে চেনার সহজ একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ 10টা আলামত বলছেন, আমি একটা শুধু বলতেছি। ওদের কাছে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখেন, যেমন ভণ্ড পীরদের কাছে দেখবেন নারীদের আনাগোনা আছে না নাই, নারীরা বাবার সামনে পয়সা দিয়েছে, অনেক জায়গায় তো নারীরা একদম পা ঠেসে দিয়েছে, এটাও আছে, নাউযুবিল্লাহ জানি। কোন পীরকে যদি শরীয়ত বিরোধী কোনো কাজে দেখেন, আপনাকে আমার কাছে আসতে হবে না, কোন মুফতি সাহেবের কাছে আসতে হবে না, আপনি নিজেই ফতোয়া দিবেন। কোশ্চিন খেলেও এই সঠিক পীর হতে পারে না। এটা হচ্ছে ইংরেজদের পক্ষ থেকে দালাল, ভণ্ড পীর, ভণ্ড পীর, কথা ঠিক কিনা বলে? শরীয়ত বিরোধী কোনো কাজে যদি থাকে, কোন একটা পীরকে দেখেন তার মুখটা বড়, বিশাল লম্বা বুঝ, মুখে নাই দাড়ি, আপনি স্পষ্ট ফতোয়া দিবেন সে কি ভণ্ড পীর। ভণ্ড পীর, তার কাছে নারীরা আছে, ভণ্ড পীর চাপড়া বাজাইতেছে, ঢুল বাজাইতেছে, মরণে আমার বাজি বাসায়ও নাকি একটা আছে না, মরণে কি বাজাইতে কইছে, বাঁশি বাজাইতে গেছে, নাউযুবিল্লাহ জালিম। আমি কারো নাম বলতেছি না। শরীয়ত বিরোধী যে কোনো কাজের সাথে যে কোনো ব্যক্তিকে আপনি লিপ্ত দেখবেন, ওকে ভণ্ড বানানোর জন্য মুফতি সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনি নিজেই ফতোয়া দিবেন এটা 1 নম্বর কি ভণ্ড। যে নিজেই ভণ্ড, সে আপনাকে দিনের রাস্তা দেখাবে না, আপনার ঈমানকে সে চুরি করবে, মানে আপনার ঈমানকে সে ধ্বংস করবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। 10 নম্বর, আতিয়ামাযু আন দীনিল্লাহ, দিন থেকে বিমুখ হওয়া। দিন থেকে কি বিমুখ হওয়া, এটা কি ভালো জিনিস? ঈমান ভঙ্গের কারণ। দিন থেকে বিমুখ হওয়া যাবে না। আমার সাধ্য অনুযায়ী দিন শিখতে হবে, দিনের উপর আমল করতে হবে। এখন দুনিয়া সবকিছুর আমার ব্যাস, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমি পরীক্ষার প্রস্তুতির জন্য ঘন্টাকে ঘন্টা সময় দিতে পারি, কিন্তু ঈমান শিখার জন্য, কোরআন শিখার জন্য আমার সারা দিনের মধ্যে আমি আধা ঘন্টা সময় দিব। এর সময়টুকু যাদের হয় না, আপনারা বলেন ওরা কি দিনের প্রতি অভিমুখী নাকি দিন থেকে তারা বিমুখ? দিন থেকে বিমুখ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হবে। মুফাসসিরিনে কেরামের মধ্যে হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফাতুল কোরআনের মধ্যে লিখেছেন, এই আয়াতটি যিকরুল শব্দ দ্বারা উদ্দেশ্য কোরআন। যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হবে, ওমান আ'রাদা আন যিকরি, তার 2টা শাস্তি। কয় শাস্তি বলেন? 2 শাস্তি, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। ফাইন্না লাহু মাঈশাতান দমকা, আপনি দুনিয়াতে নিলাম,
মিলিয়ে দেখবেন মিল আছে না নাই। যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে, আল্লাহ বলতেছে তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু তোমার দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। তোমার ঘরে শান্তি নাই, ছেলের মধ্যে শান্তি নাই, মেয়ের মধ্যে শান্তি নাই, তোমার অন্তরে শান্তি নাই। কোটি টাকার মালিক, তুমি সারাদিন কাজ করে আসছো, ঘুমাইতে যাওয়া, তোমার চোখে ঘুম নাই, ট্যাবলেট খেয়ে তোমাকে ঘুমাইতে হয়। এমন ইতিহাস দুনিয়াতে আছে না নাই? এটা কিসের অভাব? ওই যে কোরআন থেকে তুমি বিমুখ হয়েছো, এই দুনিয়ার একটা শাস্তি আমি তোমাকে দিয়েছি। সুতরাং বোঝা গেল টাকার মধ্যে শান্তি নাই। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছে তোমার মনটার মধ্যে প্রশান্তি নাই, মনটার মধ্যে কোনো শান্তি নাই। শান্তি চাও, আমার জিকিরের মধ্যে নেমে যাও, জিকির করতে থাকো, আমি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দেব। কারণ আমরা কিছু আছি কিন্তু গান শুনি, তোমার ব্যবহারে না একটু গান শুনতেছি। আল্লাহ স্পষ্ট বলেছে ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাকুযার। নিফাক, ওই গান অন্তরের মধ্যে নেফাকে সৃষ্টি করে। যেমন ভাবে কোন শস্য দানা বা গাছের উপর যদি আপনি পানি ঢালেন, ওই গাছটা যেমন তরু তাজা হয়, কেউ যদি গান শুনে তার অন্তরে তেমন ভাবে নেফাকি সৃষ্টি হয়। নাউযুবিল্লাহ বলে। সুতরাং দ্বীন ইসলাম আমাদেরকে শিখতে হবে, দ্বীন ইসলামের অভিমুখী হতে হবে, এবং আমি যতটুকু জানি এই অনুযায়ী আমাকে আমল করতে হবে। আমাদের অনেক ভাইয়েরা এরকম আছে, নিজেও দ্বীনি ইসলাম শিখেন না, অন্যকে শিখার সুযোগও দেন না। যেমন অনেক জায়গায় আছে, আমরা ক্ষমতায় যখন যারা যাই আমাদের দিশা থাকে না, আমরা অনেক জায়গায় কি করি, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিই। এরকম ইতিহাস বাংলাদেশে হয়েছে কি হয় নাই? কেউ যদি ইসলামী মাহফিলকে বন্ধ করে, সে কি দ্বীনের প্রতি অভিমুখী হইল, নাকি দ্বীন থেকে সে নিজেও বিমুখ হইল, অন্য কেউ দ্বীনি আলোচনা থেকে সে তাকে কি করে দিল, বিমুখ করে দিল। এরকম দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। সূরা সাজদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আযলাম, ওই ব্যক্তি থেকে জালেম আর কে আছে, মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি, যার কাছে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সুম্মা আরাজা আনহা, কিন্তু সে তখন তার থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ বলতেছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আর ওই জায়গা থেকে কেউ যদি বিমুখ হয়ে চলে যায়, আল্লাহ নিজে বলতেছেন ওই সমস্ত জালেমদের থেকে কাল হাসরের দিন আমি নিজে কি করব, প্রতিশোধ দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারো বিরুদ্ধে জাগিয়ে যান, আল্লাহ যদি কারো থেকে প্রতিশোধ নিতে চান, বাঁচার কোন উপায় আছে? নাই। এজন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহীটা নাযিল হয়েছিল হেরা গুহায়, এটা আমরা সবাই জানি। এটা কি? ইকরা বিসমি রাব্বিক, তুমি পড়ো তোমার রবের নামে, আল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে জ্ঞান অর্জন করতে নিষেধ করেন নাই, জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ করেছেন, সাথে সাথে শিখিয়ে দিয়েছেন তুমি দুনিয়াতে জ্ঞান অর্জন করো, কিন্তু তোমার জ্ঞান যেন তোমাকে তোমার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছায় দেয়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এই আয়াতে কারিমার দ্বারাতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জ্ঞান, যে বিজ্ঞান আমাদেরকে আল্লাহ পর্যন্ত নেই না, এই জ্ঞান কোনদিন সুজ্ঞান হতে পারে না, এটা হচ্ছে শয়তানি জ্ঞান। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে অনেক বড় বড় শিক্ষিত আছেন, গবেষণা করতে করতে চুলকে ফেলে দিয়েছেন, জীবনকে বিসর্জন করে দিয়েছেন, কিন্তু তার খালেক, তার যে মালিক, আমার দুনিয়াতে অস্তিত্ব ছিল না, আমাকে রব্বে কারীম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাল ইনসান হিদুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন মাসকুরা, আমার তো কোনো আলোচনাই ছিল না, আলোচনার পত্র আমাকে রব বানিয়েছেন, ইঞ্জিনিয়ার আমাকে রব বানিয়েছেন, আমাকে বড় সাহিত্যিক রব বানিয়েছেন, বড় আমাকে লেখক রব বানিয়েছেন, বড় বক্তা আমাকে রব বানিয়েছেন, কোটিপতি আমাকে রব বানিয়েছেন। আমাকে যদি আল্লাহ দুইটা চক্ষু না দিতেন, হাত না দিতেন, পা না দিতেন, আমি শিক্ষিত হতে পারতাম না, গবেষণা করতে পারতাম না। আমার মেধা শক্তিকে যদি রব্বে কারীম বিকৃত করে দিতেন, আমার গবেষণার কোনো সূত্র ছিল না, কোনো সিস্টেম ছিল না, কোনো শক্তি ছিল না। সুতরাং বোঝা গেল আমার বলতে কোনো কিছুই নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যে যত বড়ই শিক্ষিত হোক, তার উচিত ছিল কোন পর্যন্ত পৌঁছা? আল্লাহ পর্যন্ত। এই জন্য আমাদের ইমাম হযরত
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি দুনিয়াতে কোরআন অবতীর্ণ না করতেন, কোন রাসূলকেও মানে প্রেরিত না করতেন, তাহলে প্রত্যেকটা ব্যক্তির উপর আবশ্যক ছিল দুনিয়ার সৃষ্টি দেখে, আকাশ দেখে, জমিন দেখে, পাহাড় পর্বত দেখে, এই সৃষ্টি আজীব আজীব সৃষ্টিকে নিয়ে গবেষণা করে আল্লাহর অস্তিত্বকে খুঁজে পাওয়া এবং তার উপর ঈমান আনা প্রত্যেকটা ব্যক্তির উপর আবশ্যক ছিল। সুবহানাল্লাহ বলে। কিন্তু এরপরেও আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলতেছেন, দেখো তোমাদের কাছে নবী পাঠিয়ে আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। নবী না পাঠাইলেও আল্লাহকে পাওয়া, গবেষণা করে আল্লাহর অস্তিত্ব পরিচয় লাভ করে, ওই আল্লাহর একত্ববাদের স্বীকার করে তার গোলামীতে আত্মনিয়োগ করে তোমাদের উপর আবশ্যক ছিল। তোমাদের উপর এই কঠিন দায়িত্ব দেন নাই, তোমাদের কাছে কিতাব পাঠিয়েছেন, যুগে যুগে রাসূল পাঠিয়েছেন। এখন রাসূল নাই, এখন রাসূলের উত্তরসূরি হক্কানি উলামায়ে কেরাম আছেন। সুতরাং আমরা যদি হেদায়েতের উপর বেঁচে থাকতে চাই, সঠিক ঈমান নিয়ে, শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে চাই, এখন রাসূল নাই, কাদের সান্নিধ্যে থাকতে হবে বলে? হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকতে হবে। ওই হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্য থেকে সঠিক ঈমান নিয়ে, শিরিক মুক্ত ঈমান নিয়ে আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ঈমানকে হেফাজত করেন এবং সমস্ত মুসলিমদেরকে ইসলামের নিয়ামত দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।